এখন আমি আর প্রেগনেন্ট নই। পেটের মধ্যে ঢিসুম ঢিসুম হয় না আর। 2 হাত মুঠো করে কেউ আমার মাথার চুল টেনে ধরে না। রাত জেগে তাকে ঘুম পাড়ানোর জন্য ঘুরতে হয় না। ঘন্টায় ঘন্টায় তার খাবার বানাতে হয় না, বোতল ফোটাতে হয় না আর। এরপর ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো আর গোছানোর কাজ পাবো না। রাস্তায় দাঁড়িয়ে খেলনার জন্য জেদ করে আর কান্না শুনতে পাবো না। এই হাতে তাকে আর স্নান করিয়ে দেব না, খাইয়েও দিতে হবে না। খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না, কারণ সন্তান যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। অসীম যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম। সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া যে শরীরটা নিয়ে এই 2 হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেও গত হয়ে গেছে বহু আগে। এভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে সে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথায় এই মা ডাক শুনেছিলাম, এই মায়ের সাথে অনেক কথা আর বলা হবে না। মিস করব, ভীষণ মিস করব। বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। আসবে না শুধু বাচ্চার শৈশবটা। যখন দেখি ঘাড় রাখতে না পারা বাচ্চাটা মা বলে, মা ছাড়ো, আমি করছি, ভীষণ কষ্ট হয়। এ এক অদ্ভুত অনুভূতি। ওর বড় হওয়াটা দেখছি, চাইছি ও আরও আরও অনেক বড় হোক, অনেক ভালো একজন মানুষ হোক। কিন্তু তারপরেই ভাবছি, এই পা যখন হাঁটতে হাঁটতে দৌড়াতেও শিখে যাবে, তারপর আর এখনকার মতো তার দেখা পাবো না। এই আমাকে তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে দিতে হবে। সে তার নিজের সাথেই ব্যস্ত হয়ে যাবে। কাজের চাপে হয়তো কথা বলারও সময় পাবে না। যে শৈশবটা আর ফিরে আসবে না। ভীষণ মিস করব, ভীষণভাবে মিস করব সব কিছু। সেই শৈশব থাকবে আমার স্মৃতিতে। সেই শৈশব আমার সারা জীবন আমার স্মৃতি হয়ে থাকবে। এই যে আমার বুকের মাঝে জড়িয়ে ঘুমিয়ে আছে এই অনুভূতি, এটা বড্ড দামি।